আগামী দিনে একটি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বিএনপিকে ক্ষমতায় আনবে। কারণ দীর্ঘ 1 দশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আন্দোলন করেছে, সংগ্রাম করেছে সেই প্রবাসে থেকে, এবং তার আন্দোলনের যে দিক নির্দেশন ছিল সে অনুযায়ী আমরা করেছি, বাংলাদেশের জনগণ করেছি। তার আন্দোলনের ফলে বলেছিলাম, তার প্রতিধ্বনি শব্দটা উচ্চারণ করেছিলাম আমি, যে বিনাভূমে এমপিদেরকে পার্লামেন্ট থেকে বের করবো, তারেক রহমানের বক্তব্যের প্রতিধ্বনি আমার সাথে। এবং আমি বলেছিলাম পল্টন ময়দানে কয়েকবার, বিনাভূমে এমপিদের পার্লামেন্ট থেকে বের করবো, জনগণ বের করবে। বিনাভূমে এমপিরা তারা মন্ত্রী হচ্ছে, সচিবালয় থেকে জনগণ বের করবে। তারপরে যদি পদত্যাগ না করে গণভবন থেকে বিনাভূমে যে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনগণ বের করবে। এই হয়েছে না? জনগণ বের করছে না? এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিধ্বনি আমি বলছি। সেটাই বলছি যে দেশ যাবে কোন পথে, রাজপথে হয় নাই ফয়সালা, সেই রাজপথই হয়েছে। অর্থাৎ রাজপথের ফয়সালা উঠিত হয়েছে। রাষ্ট্রপতির শিক্ষা আন্দোলন, বাউন্ডার ভাষা আন্দোলন, সালাম বরকতের রক্তের মতো আন্দোলন করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশ কাম্য ছিল মনির হোসেন চেয়ারম্যানের। সেই বাংলাদেশ তৈরিতে আগামী দিনে আপনারা কাজ করবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে, ইনশাআল্লাহ সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। আর এই পরিবারের সাথে যারা তারানগর ইউনিয়নের জনগণ আছে, কেরানীগঞ্জের জনগণ যোগাযোগ রাখবেন, আমিও যোগাযোগ রাখবো, যোগাযোগ রাখবেন। এই পরিবারের সাথে আমরা ছিলাম, তারাও ছিল আমাদের সাথে, আমরা আছি, আমরা থাকবো। এই কথা বলে এখন মিলাদ হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের যেমন জিয়া পরিবার থেকে সর্বসময় দেশের ক্রান্তিকালে জিয়া পরিবারের সদস্যরা নেতৃত্ব দিয়েছে, সেই পরিবারের একজন সদস্য হিসেবে মনির হোসেন কেরানীগঞ্জে নেতৃত্ব দিয়েছে। অতএব তাকে আমরা স্মরণ করবো। আল্লাহ দেশ পরিস্থিতি করুন, দেশকে